অঙ্গনারী কর্মীদের অঙ্গনারী সেন্টার চালাতে বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। হয়রানির শিকার হতে হচ্ছে আপনাদের? আমরা এই মুহূর্তে মোবাইলের কাজ যদি ঠিকমতো না করতে পারি তাহলে অফিস থেকে সঙ্গে সঙ্গে আমাদের মেসেজ যাচ্ছে কেন করতে পারছি না। এবং মোবাইলটা মানে ওনারা ডিসেম্বরের 18 তারিখে নভেম্বরের 18 তারিখে আমাদের 10,000 টাকা করে দিল। দেওয়ার সাথে সাথে আমাদের 10 থেকে 11খানা শর্ত চাপিয়ে মোবাইল কিনতে বলেছে এবং সেই মোবাইলের ভাউচার আমাদের কেনার ভাউচার জমা দিতে বলেছে। আমরা এত শর্ত মেনে আমরা মোবাইল নিতে পারবো না এবং ভাউচার জমা দিতে পারিনি বলে তারা বিভিন্নভাবে আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করছে যে দিতেই হবে এবং না দিলে পরে আমাদের উপরে অন্যান্য ধরনের চাপ সৃষ্টি করছে। এটা তো জায়গাতে সুপারভাইজাররা ভয় দেখিয়ে মেয়েদেরকে ওই মুচলেখাতে নেওয়ার চেষ্টা করছেন। তো সেই প্রতিবাদে এবং আমাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আজকে 19 দফা দাবি নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশন দিলাম সিডিপি স্যারের কাছে। এবং আমাদের সেই দাবির মধ্যে সব কিছু তো পেনশন, গ্র্যাচুইটি, তারপর আমাদের অনারিয়াম বৃদ্ধি, এখন যেহেতু শ্রম আইন চালু হয়েছে, শ্রম আইনের একটা 2025-এ একটা নতুন রায় দেওয়া হয়েছে, সেখানটায় যাতে 800 টাকা যেটা ন্যূনতম করা হয়েছে মজুরি, সেই ন্যূনতম মজুরির দাবিতে আজকে আমরা এখানে ডেপুটেশন দিলাম। আমাদের এখন বর্তমানে আমাদের সারা রাজ্যেই যেখানে মানে মেয়েদেরকে ধমকে চমকে কাজ করানো হচ্ছে। আমাদের মেনলি যে একটা ফোনের জন্য আমরা 2021 সাল থেকে আমরা আন্দোলন করছিলাম, সেই ফোনটা আমাদের গত অক্টোবর মাসের 18 তারিখে 10,000 টাকা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি কেন্দ্রের হিসাবে টাকা। আমাদের 60-40 রেশিওতে সব কিছু আমাদের হয়, যা সব খরচ সব 60-40 রেশিওতে হয়। কিন্তু সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে 10,000 টাকা, সেই টাকাটাই আমাদেরকে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে 40% টাকাটা দেওয়া হয়নি, প্লাস আমাদের যে জিএসটিটা ছিল সেই জিএসটিও দেওয়া হয়নি। কিন্তু আমাদেরকে 10,000 টাকা দেওয়ার সাথে সাথে আমাদের 14 দফা কতগুলো শর্ত দেওয়া হয়েছে, অনৈতিক শর্ত। যেই শর্তগুলোর মধ্যে আমাদেরকে 5G 10,000 টাকার মধ্যে 5G ফোন কিনতে হবে, মানে র্যাম্পের একটা ক্রাইটেরিয়া ধরে দেওয়া হয়েছে যে এই ক্রাইটেরিয়াতে ফোন কিনতে হবে। তারপর ফোন হলো কোনো যদি ওয়ার্কার মারা যায় বা তার ট্রান্সফার হয়ে যায় তাহলে সেটা রিটার্ন করে দিতে হবে। 4 বছর আমাদেরকে সেই ফোনটাকে ব্যবহার 4 বছর করতে হবে, 2 বছরের ওয়ারেন্টি দিতে হবে। বিভিন্ন রকম অনৈতিক কতগুলো শর্ত দেওয়া হয়েছে। তো সেই শর্তের বিরুদ্ধে আজকে সব জায়গাতে আমাদেরকে প্রেশার দিয়ে সেই মুচলেখাতে আমাদের সিগনেচার করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা সেটার প্রতিবাদ করেছি যে আমরা সেই মুচলেখায় আমরা সিগনেচার করব না। আর 10,000 টাকায় ফোন হয় না, 5G ফোন। আমাদের এখন একটা হাইকোর্টে একটা কেস করা হয়েছে, সেই কেসের যতক্ষণ পর্যন্ত রায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সেটা মানছি না। সেই প্রতিবাদে আমাদের কেসটা চলছে। কেসের 2টো হিয়ারিং অলরেডি হয়ে গেছে। আগামী দিনে আমরা মনে করছি 7 দিনের মধ্যে একটা কোনো কিছু রায় হবে। কতটা আসত্য বলতে স্যারের কাছে আমরা সেরকম খুব একটা সদুত্তর পাইনি। উনি সব কিছুতেই বলেছেন, ওনার কাছে কোনোটাই বলেছেন অর্ডার নেই, কোনোটা আমি জানি না। এখনও পর্যন্ত ওপর মহলের দিকেই সব বলগুলো ছুড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা বলেছি এখন যতদিন পর্যন্ত এটার আমাদের দাবি পূরণ না হচ্ছে, আগামী জানুয়ারি মাস থেকে আমাদের লাগাতার আন্দোলন শুরু হবে। আমাদের লাগাতার অবস্থান বিক্ষোভ আছে কলকাতাতে। তারপর আমরা অনশন পর্যন্ত যাব এবং লাস্ট যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা ভোট বয়কটেও যাব। যে পরিমাণে ডিমের দাম, মানে আমাদের যেহেতু শিশু খাদ্য আমাদের হাত দিয়েই প্রদান করা হয়, ডিমের দাম অত্যাধিক, বাজার মূল্য অত্যাধিক, আমরা জিও মেনে খাবার দিতে পারছি না। মানে আমরা যে বর্তমান ডিম সবজির যেটা রেট চলছে বাজার মোকাবিলা আমরা সেই রেটটা পাই না। এর জন্য আমাদের নানানভাবে সুপারভাইজারের দ্বারা হয়রানি হতে হয় আর কি। বিভিন্ন রকমের কথা দিদিরা এরিয়ায় গিয়ে বলেন জনসাধারণের কাছে। আর এটাই মানে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আর কি। আমরা বাজার মোকাবেলা যেহেতু ডিম সবজির দাম পাচ্ছি না, হলুদ খড়ির বিল আমরা যেটুকু পাই তা দিয়ে আমাদের খিচুড়ির হাঁড়ির জলও গরম হবে না। আজকের দর 8.5 টাকা, আমরা 6.5 টাকা পাই। সেখানে আমরা কি করে আমরা বাচ্চাদের গোটা ডিম খাওয়াতে পারি? মানে 4.5 দিন একটা বাচ্চাকে গোটা ডিম দিতে পারি। তো সেই জন্য আমরা সেটা মেনে নিতে পারছি না। কিন্তু অফিস থেকে আমাদের বলা হচ্ছে যে জিও মেনে খাবার দিতে হবে। এই জিও মেনে খাবার দিতে গেলে আমরা সামান্য 9,000 টাকা অনারিয়াম পেয়ে আমরা কিভাবে জিও মেনে খাবার দিতে পারি? আমরা পারবো না। যদি আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করে আমরা মানে ডিমটা আমরা বন্ধ করে দেবো। এবং ফেব্রুয়ারি কলকাতায় গিয়ে আমরা ধর্ণামঞ্চ তৈরি করছি। আমরা সেখানে
গিয়ে ধর্ণা দেব, এটাই। যদি আপনাদের দাবি না মানা হলে কি করবেন আপনারা? দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলন ভবিষ্যতে আমরা কেন্দ্র সরকার মানে আমাদের দিল্লিতেও আমাদের যাওয়ার পরিকল্পনা রয়েছে। একেবারে তো আপনারা 19টা দাবি দিয়েছেন, কয়টা দাবি পূরণ হতে পারে কি মনে হচ্ছে আপনার? আমরা তো আশা রাখবো আমাদের 19টা দাবি যাতে পূরণ হয়। সবচেয়ে বড় কথা যে আমাদের গুজরাটে আমাদের একই দেশে একই তো সংবিধানের অনুসারে চলা উচিত, কিন্তু আমাদের গুজরাট সরকার আমাদের মেয়েদেরকে স্থায়ী করে নিয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের মেয়েদের স্থায়ী স্বীকৃতি দেয়নি। তা আমাদের মূল এই মুহূর্তে যে আমাদের স্থায়ী স্বীকৃতি, গ্র্যাচুইটি, পেনশন, প্রভিডেন্ট ফান্ড সবটাই আমরা চাই। গত 19 সাল থেকে আমাদের প্রভিডেন্ট ফান্ডের কথা হয়েছে, চালু হয়েছে, কিন্তু আজ অবধি আমরা সেটা পাইনি। আমরা 19 সাল থেকে, এটা 2025 শেষ হতে চলো 26 সাল, আমরা আমাদের এই বিষয় নিয়ে আমরা স্যারের কাছে জানতে চেয়েছিলাম যে প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে, ওনারা সেই বিষয়টা ওনারা জানেন না। কাজে আমরা দীর্ঘ 6 বছর হলো আমরা অলরেডি বঞ্চিত হয়েই রয়েছি। আপনার নাম কোন সংগঠনে রয়েছেন আপনারা? আমার নাম সুমিতা দাস, আমি পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতিতে রয়েছি। আমি ব্লক প্রেসিডেন্ট, কালিয়াগঞ্জ ব্লকের ব্লক প্রেসিডেন্ট। আপনাদের যে এই যে হয়রানির শিকার হচ্ছে, এর পদক্ষেপ নিমেছে ডেপুটেশন যে আজকে দিলেন, আপনারা কি আশ্বস্ত হলেন কোনো কিছু থেকে? না, আমরা সেই আশ্বস্ত হইনি। আমাদের অনেক কথা সদুত্তর দিতে পারেননি, ওনারা পরে জানাবেন বলে বলেছেন, এবং আমরা এইভাবে আগামী দিনে এইভাবেই লড়তে থাকবো, ডেপুটেশনের মাধ্যমে হোক বা যেভাবেই হোক লড়তে থাকবো, এবং পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যাব। অঙ্গনবাড়ি কর্মীদেরকে একাধিক সমস্যার মুখে দিয়ে অঙ্গনবাড়ি সেন্টার চালাতে হয়। এই নিয়ে তারা জমায়েত হয়ে 19 দফা দাবি নিয়ে তারা কালিয়াগঞ্জের প্রজেক্ট আধিকারিক মিন্ময় দাসকে স্মারকলিপি দিলেন এবং 19টি দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।